হ্যালো বন্ধুরা, আমি শুভম চ্যাটার্জি বোলপুর শান্তিনিকেতনে থাকি। আমাদের এই বোলপুর শান্তিনিকেতনের এইদিকে তো সবই আমাদের গাছপালা, প্রাকৃতিক পরিবেশ, সমস্ত কিছু নিয়ে আমাদের বোলপুর শান্তিনিকেতন রাঙামাটির জায়গা। তো ইউটিউব তো আমি শুরু করেছি, কিছুদিন হয়েছে। তো আমি সবাই ব্লগও করতে বলছে, আমি গান বাজনা নিয়ে থাকি, একটু গান বাজনার দিক দিয়ে আমি ইউটিউবটা শুরু করেছি। ব্লগ বলতে তো আমি সেরকম ব্লগ করতে পারছি না, এই যেটা ব্লগ এটাই ফার্স্ট ব্লগ আমার বলতে গেলে, কিন্তু তার মাঝেও থাকবে গান। আমি কিছুটা ঘুরিয়ে দেখাবো আপনাদের যে আমি কোথায় আছি। একটা নিরিবিলি জায়গার মধ্যে, মায়ের স্থান আছে এখানে, নদী, এখানে বসার জায়গা, অতি প্রাচীন একটা বট গাছ। আর সব থেকে একটা ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে কোনো এক চিত্রশিল্পী এই কারুকার্য করে গেছেন, যেটা একটা অসাধারণ ব্যাপার। ফুটিয়ে গেছেন তিনি, হয়তো সকাল থেকে এসে সন্ধেবেলায় গেছেন, সেইভাবে টাইম নিয়ে ফুটিয়ে গেছে বলেই এত সুন্দর একটা মা কালীর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। তো আমার এই মুহূর্তে আমার একটা গান গাইতে ইচ্ছা করছে, সেটা আমি গেয়ে আমি একটা ব্লগ স্টার্ট করছি। এ মানুষ মরলে পরে বিচার হবে কার? ও এ মানুষ মরলে পরে বিচার হবে কার? ওই আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। ও যেমন পরম থাকেন নিরাকারে, খেলছেন খেলা নিরেতে, ওই আবার জীবাত্মা জীবিত থাকেন পরমাত্মার জোরেতে, পরমাত্মার জোরেতে। ওই আবার পরমাত্মার কর্ম লইয়া জীবদেহ যাই বিলীন হইয়া, পরম আত্মার কর্ম লইয়া জীবদেহ যাই বিলীন হইয়া। ওই আবার জন্ম মৃত্যু নাম ধরিয়া চালাইছ কোন কারোবার? কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে? মানুষ মরলে এসব কিছুই থাকবে না, না আমরা থাকবো, না এই রাঙামাটির জায়গা থাকবে, না কিছু থাকবে। সবই থাকবে, প্রাকৃতিক সৌন্দর্য সবই থাকবে, আমরা এক এক করে সবাই চলে যাব। তো তাই সকাল সকাল চলে এলাম, একটু মন ভারাক্রান্ত হয়ে আছে বলে আজ আমাদের এইখানেই একটা জায়গায়, গোয়ালপাড়া বলতে গেলে, সবাই তো চিনবেন না, তো গোয়ালপাড়া। তো এই অতি প্রাচীন একটা বট গাছ। আমি ক্যামেরাটা আমি সোয়াইপ করতে পারছি না, অপশান নেই এখানে, যাই হোক। কিন্তু আপনারা দেখুন কত সুন্দর একটা পরিবেশ, এইদিকে নদী, এদিকে মায়ের থান পিছনে, আর এই সুদূর একটা প্রাচীন একটা বট গাছ, যেটা অনেক অনেক দিন ধরে, আজ থেকে নয়। যাই হোক, এই আমার ফার্স্ট ব্লগ, বিশেষ কিছু দেখাতে পারতাম না, কিন্তু সকাল সকাল মায়ের দর্শন আমি করে নিয়েছি, আপনারাও করুন। জয় মা বলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।